পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদিশ সর্বকারণের কারণ শ্রীকৃষ্ণের জ্যোতি খেলা সর্বোত্তম নব কৈশোর নট নড লীলা মানব রূপী মধুময় শ্রীধাম বৃন্দাবন। তার আগে আমি আপনাদের একটা কথা বলি মা, যেহেতু আপনাদের এই হরিবাসর সুন্দর একটা হরিবাসর প্রাঙ্গণ সৃষ্টি হয়েছে, যেটা সব জায়গায় হয় না। সুন্দর ভগবানের মন্দির আছে, আমার ভগবানের সুন্দর মূর্তিও আছে, সেই সাথে সুন্দরভাবে আপনাদের দেখুন এই আসরটা একটা পাকা তৈরি একটা নির্মাণ করা আসর, দেখে খুব ভালো লাগছে। কারণ এটা সবাই তৈরি করতে পারে না মা, কিন্তু আপনারা করেছেন, তাহলে আপনাদের উচিত কি মা? এই মনে রাখবেন, যারা হরিবাসরের উদ্যোক্তা, যারা হরিবাসরের জন্য এত কষ্ট করে হরিবাসর দেওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন শুধুমাত্র তাদের মঙ্গল হয় না। কারণ এই হরিনামের ধ্বনি যতদূর পর্যন্ত সাউন্ডের মাধ্যম দিয়ে পৌঁছে যায়, ততদূর আপনাদের গ্রামের মঙ্গল হচ্ছে। কেন? কারণ এটা হলো মঙ্গলময় ধ্বনি। হ্যাঁ, আর এই ধ্বনি বাবা যে একবার শুনে নেয়, যদি নাম শোনার মতো শোনে, তার তো উপকার হবেই হবে। তাই আপনাদেরকে আমি বলবো, আপনাদের কাছে ভিক্ষা না পেলে কোনোদিনকার মহৎ হরিবাসর সম্পন্ন হয়? কখনো হবে না। তাই আপনাদের কাছে যাবে, আপনারা অতি অবশ্যই একটা কথা মনে রাখবেন মা, আমরা সব সময় দেখবেন নিজেদের ভালো মন্দ খাওয়া পড়ায় আমরা খরচা করতে কুণ্ঠাবোধ করি না, কিন্তু ভগবানের জন্য আমরা বড় কুণ্ঠাবোধ করি। সেটা করবেন না। আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, আপনারা অতি অবশ্যই দেবেন। এই যে সামনে অগ্রদ্বীপের যে গোপীনাথ, আপনারা জানেন অগ্রদ্বীপে যখন বাবা গোবিন্দ ঘোষ মারা গিয়েছিল, ভগবান নিজে কিন্তু ভিক্ষা করেছিল। কারণ ভিক্ষা না করলে কখনো পিতামাতার শ্রাদ্ধ কার্য বলো আর কোনো যজ্ঞানুষ্ঠান বলো তা সম্পন্ন হয় না। আমি নিজে করেছি এটা কখনো বলা চলবে না। সেই জন্য বলবো, যেমন আমার বাড়িতেও একটা কীর্তন আমার মা দিতেন মা, হ্যাঁ, কিন্তু তাই বলে নিজে কখনো সবটা করতেন না, মানুষের কাছে অবশ্যই হাত পাততেন যে তোমরা যেটা দেবে 5 টাকা পারো 10 টাকা পারো, আমি করেছি, এই জিনিসটা যেন আমার মধ্যে না থাকে। আমার মাটা করতেন। এখন অবশ্য সেই দায়িত্ব যদি মার কৃপা থাকে আমরাও পারবো, যদি কৃপা থাকে, নচেত হবে না। তাই আজকে আমার সেই বাবা, যখন আজকে শ্রীধাম বৃন্দাবন মাঝে আমরা পৌঁছলাম, তবে এখানে কমিটি সদস্যবৃন্দ বাবুরা আপনাদের কাছে যাবে, অতি অবশ্যই কিন্তু আপনারা ভিক্ষার ঝুলিতে অবশ্যই তেমন কিছু দেবেন যেটা দিলে কাজে লাগে। 1 টাকা 2 টাকা দিলে কোনো কাজে লাগে না বাবা, যেটা হরিবাসর চলে সেরকম কিছু দেবেন। মানে দিয়ে দেওয়ার দরকার তাই দিলাম এরকম কিছু করবেন না। যেটা দিলে আমাদের কাজে লাগবে, যেটা দিলে ভগবানের সেবায় সুন্দরভাবে, একটা বাবা ভালো প্রসাদ কিনতে গেলেও ভগবানের জন্য অনেক টাকা লাগে, তাই সেটাই আপনারা দেবেন। যাও তুমি যাও, তাই সুন্দর করে আপনারা সেটাই ভক্তি ভরি প্রেম ভরি যে যার মনের থেকে দেবেন। আর চলুন সবাই মিলে মধুময় ধাম বৃন্দাবনে যাই, সবাই মিলে হাতে তালি দিয়ে মধুময় ধাম বৃন্দাবনে যাই। চলো রে মন বৃন্দাবন কি ধাম। আপনারা সুন্দরভাবে দান করুন আর হাতে তালি দিয়ে চলুন উলুধ্বনি করে আমরা বৃন্দাবনে যাই। বলি কে রাধা রাধা, সবাই মিলে মায়েরা হাতে তালি দিয়ে একসঙ্গে তালে তালে। মিলেंगे कुंज बिहारी मिलेंगे बंशीधारी, ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे बंशीधारी। उलू धनी हाथ तुले ताले ताले। मन वृंदावन की
सब धामों से मधुर वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों से मधुर वृंदावन धाम, सबसे मीठा मधुर श्री राधा नाम। सब धामों से मधुर वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों से मधुर वृंदावन धाम, सबसे मीठा मधुर श्री राधा नाम। चलो रे मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे वंशीधारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे वंशीधारी। उलो धरी हरि बोल हरि बोल। মায়েরা, আমরা যে বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে কি করতে হয়? আগে যমুনা স্নান করতে হয়। তাহলে এটা যদি বৃন্দাবন হয়, এখানে যমুনা কোথায়? কি বাবা, এখানে যমুনা নেই? এখানে গঙ্গাও আছে, যমুনাও আছে। হ্যাঁ, একটি নয়ন যদি গঙ্গা হয়, তবে মনে রেখো অপর একটি নয়ন হলো যমুনা। আর এই দুটো যখন তোমার কৃষ্ণ নামে প্রবাহিত হবে, তোমার দেহ মন সুস্থ হবে, তখন তোমার এখানেই তুমি যুগল গোবিন্দের মূর্তি দর্শন করতে পারবে। হ্যাঁ, তাহলে প্রতিদিন আমাদের উচিত কি? প্রতিদিন উচিত ভগবানের চরণে এই নয়ন জল দিয়ে এই জায়গাটা পরিষ্কার করা। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি করে সবাই তাহলে একসাথে বলবো, আর সুমা যমুনা মে নাহি, রাধে 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 बोल गाएंगे। ओ हर सुनो ध्वनि, यमुना में नहाएंगे, राधे 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 बोलेगा। हर सुबह यमुना में नहाएंगे, राधे 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 बोल गाएंगे। ओ हर सुबह यमुना में नहाएंगे, राधे 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 बोलेगा। चलो रे मन वृंदावन की धाम, लेके राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे वंशीधारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे वंशीधारी। बोलो ध्वनि हरि बोल। चलो रे मन वृंदावन के धाम, भुलके राधा राधा मिलेंगे कुंज बिहारे, मिलेंगे वंशीधारे, हो मिलेंगे कुंज बिहारे, मिलेंगे वंशीधारे, हो मिलेंगे कुंज बिहारे, मिलेंगे वंशीधारे। তাহলে আমরা সবাই মিলে মধুমাস ধাম বৃন্দাবনে আসলাম। তাই আজ ধাম বৃন্দাবন মাঝে, আজ বৃন্দাবন মাঝে আমার শ্রীমতী রাধারানী আমার আজ অষ্টসখী পরিবৃতা হয়ে আছে। আজ অষ্টসখী পরিবৃতা হয়ে বলে ওরে সখী রে, প্রতিদিন আমার মধু সকাল হলে ওই গোষ্ঠ গোচারণে চলে যায়, কিন্তু আমি তাকে দেখিতে পাই না। আমি তাকে দেখিতে পাই না। তাই বলে ওরে সখী রে, ওই প্রচন্ড রৌদ্রের মধ্যে তার না জানি চরণে কতটা বাজে, ওই নব নব ত্রিরাঙ্কুর তার কতটা চরণে ব্যথা দেয়। আহারে, তার মধ্যে আমার বধূ এমন করে
প্রতিদিন গিয়ে বংশীর ধ্বনি করে আমায় বাঁশির নিশান দিয়ে জানাই যায়, কিন্তু আমি তো যেতে পারি না। কেন জানিস? কারণ আমি কেমন ঘরে বসবাস করি তোরা তো জানিস। আমার শাশুড়ি যদি বাঘিনী হয়, তেমন আমার ননদি হলো নাগিনী। সেই ঘরে আমি বসবাস করি। ওরে সুখে রে, তোদেরকে আমি কি করে বোঝাই? প্রতিদিন আমার মতো বংশের ধ্বনি করে, কিন্তু আমি যেতে পারি না। আমার যে কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা, কত ব্যথা বেদনা, আমি যে তোদের জানাতে পারি না। ওরে সুখে রে, সকালে গধন লইয়া সখী গোঠে গেল বিনোদিয়া। সজনে রে ওরে আমার দিন রজনে তোদের কাছে বলিয়া ওই সকালে গধন লইয়া শরীরে গোঠে গেল বিনোদিয়া। আহাদিয়া সিংহা বেনুরুনি নেশা দিয়া সিংহা বেনুরু নেশা দিয়া সিংহা বেনুরনে নেশা দিয়া সিংহা বেনুর নেশা। গুরুজন আঙিনাতে আহা পারিল বাহিরাতে রজনা আগে না আমি না পারিলাম বাহিরাতে আহা নাহিরিন ছোচা দেব বয়া আহা নাহিরিন ছোচা দেবয়া আমি নাহেরে না সোচা দব বয়া আমি নাহেরে না সোচা দবয়া। আমার দেখায়া হলো না রে, আমার দেখায়া হলো না আর দেখায়া হলো না রে। আমার দেখায়া হলো না মধুর সরবিন্দু বদন খানি আমার দেখায়া হলো না রে। সরবিন্দ
আহা নাহির নো সোচা দবয়া আমি নাহেরে না নাহেরে নো সোচা দবয়া বাহ, ভালো একটা সময় বড় হলে একজন ভালো কিছু হবে যদি এইভাবে গাইডটা থাকে। আরে বাবা তোকে মানাচ্ছিল ভালো, যদি পোশাকটা আর একটু ভালো হতো। হ্যাঁ পরে আসবি বলছিস? বাহ সুন্দর লাগছে কিন্তু। তবে এই যে সুন্দর করে এই যে শ্রীখোলটা বাজালো, এইটাই শ্রীখোল আছে? নিয়ে আয়। এই যে সুন্দর করে এইটুকু একটা ছোট্ট বাচ্চা ছেলে, সাহসটা দেখেছেন? অনেকে দেখবেন ও পোশাকও সঙ্গে আছে। একটা কথা জানবেন মায়েরা, আস্তে 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 কথাই বলে, আমার মহাপ্রভুই বলেছিলেন যার হয় তার 24-এই হয়, আর যার হয় না সে বাবা হ্যাঁ আসে তো হবে না। তা ঠিক তেমন এই যে ছোট্ট ছেলেটা, আসলে পথটা কিন্তু অনেক দূরের। সেই পথে যেতে গেলে আমাদেরকে একটু সময় নিয়ে বেরোতে হবে মা। আমরা অনেকে ভাবি আজকাল কেন হরিনাম গাইবো, এখন কি বয়স হয়েছে নাকি, এখন গাইবো না, আমি আরেকটু পরে গাইবো। বলে পরে গিয়ে আর কোনো লাভ নাই বাবা। মনে রেখো আজকে তুমি কীর্তন শুনতে পাচ্ছ, শুনে নাও। আজকে তুমি গাইতে পারছো, ভালো করে গিয়ে নাও। কাল কিন্তু আর সুযোগ নাও হতে পারে। কি বলেন মায়েরা? আমাদের জীবনে কাল দিনটা যে আর আসবে, থাকো বাবা আমি যা কালকে গান গাইতে পারবো এর কি কোনো গ্যারান্টি আছে? আপনারা আমরা সবাই মিলে যে এই যে গান শুনতে পারছি আজকে কীর্তন, কালকে যে আমরা কীর্তন শুনতে পারবো এর কি কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। তাহলে আজকে আমরা 1 ঘন্টা পারবো কিনা সেটাই আমাদের গ্যারান্টি নাই, 1 সেকেন্ডও নয়। তাহলে কি করতে হবে মা? সুযোগ যখন পেয়েছি আজকেই আমরা ভালো করে শুনে নেই, আজকেই আমরা ভালো করে গেয়ে নিই। হ্যাঁ তাই আজকে শ্রীমতী রাধারানী আমার আজকে তুলসী সখীকে জড়ায় ধরে বলে, ওরে সখী রে, আমার বধূ প্রতিদিন গোষ্ঠ গোচারণে যায়, কিন্তু আমি তো তাকে দেখিতে পারি না। তাই তুই একটা বরং কাজ কর, তুই একবার বরং আমার বধূর কাছে গিয়ে দেখে আয় আমার বধূ কেমন আছে। রাধিকা রূপসী লইয়া তুলসী কহই মধুর কথা। রাধিকা রূপসী কইয়া তুলসী কহয় মধুর আহা কাননে গমন সখী রে, যথা নাগর শিখর যথা দেখে আয় না
আয় না প্রাণ বধূ কেমন আছে তুই একবার গিয়ে দেখে আয় না প্রাণ বধূ কেমন আছে একবার গিয়ে দেখে আয় না প্রাণ বধূ কেমন তুই আছে একবার গিয়ে দেখে আয় তার নাম হরি বল, হরি বল, হরি বল। দেখে আয়, প্রাণ বধূ কেমন আছে একবার গিয়ে দেখে আয় না। আহা কাননে গমনা তদ এখন নগর শিখর যথা কাননে গমনা কর এখনো, নগর শেখর বলে তুই একবার গিয়ে দেখে আয় আমার প্রাণ বধূ কেমন আছি আমার প্রাণ বধূ কি করছে এই না হলে নদিয়া জেলা হ্যাঁ এইটা না হলে নদিয়া জেলা নদিয়া জেলার মাটি তো এমনিই ধন্য বাবা যেখানে আমার মহাপ্রভু এই তো কাছাকাছি মহাপ্রভু যেখানে জন্মস্থান সেই জায়গার মাটিটা যদি খাঁটি হয় বলে মাটি যদি খাঁটি হয় তাহলে যেমন মাটি ভালো হলে যেমন সন্তান ভালো হয় তেমন মাটি ভালো হলে ফসল যেমন ভালো হবে বাবা মানুষজনও তো ভালো হবে এই ছোট্ট বাচ্চাটা সব জায়গায় গিয়ে এগুলো দেখা যায় না বাবা এত সহজ জিনিস নয় কীর্তনটা অনেকে ভাবে বোধ হয় এটা খুব সহজ জিনিস না 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 এটা মুখস্থ বিদ্যা বাবা কেউ যদি মনে করে মুখস্থ বিদ্যা শিখে নিয়ে গিয়ে দেবো ভুল কথা এটা ভিতর থেকে এই প্রেম ভক্তিটা ভগবানের একটা ঐশ্বরিক ক্ষমতা বাবা এটা কৃপা না থাকলে কখনো হবে না এই বাচ্চাটা কি বাজাচ্ছে বড় কথা নয় ওর যে ভাব এই যে একটা ভাব আঙ্গিক শিখল বাজানোর এই বয়সে আসে মানে বড় হয়ে যদি এই ভাবটা ভগবানের প্রতি ভক্তিটা যদি থেকে থাকে একদিন খুব বড় জায়গায় যাবে হ্যাঁ আর এটা জানি না এর বাবা মাকে এখানে যদি থেকে থাকেন বলবো অবশ্যই অবশ্যই একে এইভাবে এই পথে তো আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে আপনারা এই পথের পথে কিছুতেই এই পথ থেকে পিছপা হতে দেবেন না এইভাবে ফেলে রেখে দেবেন আপনাকে কোনোদিন ভাবতে হবে না আপনার ছেলে কি খাবে আর কিভাবে থাকবে কিভাবে বাঁচবে জীবনে কি করবে ভাবতে হবে না যার ভাবনা সে ঠিক ভেবে বসে আছে বাবা তাই আজকে আমার শ্রীমতী রাধারানী বলে বসলো হ্যাঁ রে সখী তবে সময় বুঝে কথা বলিস কারণ সময় যদি না বুঝিস তাহলে কিন্তু হবে না তুই কিন্তু অসময়ে ভুল ভালো কথা বলে ফেলিস না ও মাইরা এ কথাটা কেন বলছি তার কারণ দেখবেন একটা জিনিস ভালো করে বুঝুন আমি যদি সারাক্ষণ আপনাদের সামনে বকর 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 করতে থাকি আপনাদের কি হবে ভালো লাগবে না যদি আপনাদের না বলতে সুযোগ দিই নাকি তখন মনে হবে কি শুনতে শুনতে গাটা যেন কেমন এলিয়ে যাবে হ্যাঁ তা রাধারানী বুঝিয়ে দিচ্ছে তুলসীকে শোন তুলসী তুই যেন সারাক্ষণ কি আমার বধূর ধারে গিয়ে সারাক্ষণ যেন কানের ধারে বক বক করিস না শোন কথা নিবি কিন্তু দিবি না নিবি কিন্তু দিবি না মানে আমার বধূর কথাগুলো নিবি কেন কারণ আমার বধূ তাহলে বেশি যদি কথা বলে দেখবেন এটা মানুষের স্বভাব কেউ যদি বেশি কথা বলে দেখবেন বলতে বলতে পেটের কথা যেটা বলার কথা নয় সেটাও বলে ফেলে হ্যাঁ বলে দেখবি বেশি কথা বলতে শুরু করলে আমার বধূ আমায় কতটুকু ভালোবাসে তোর কাছে প্রকাশ করে ফেলবে আর সেটা শুনে আমার ভারী শান্তি লাগবে আনন্দ হবে তাই তুই কিন্তু খবরদার কথা নিবি কিন্তু কথা দিবি না তাই শোন শোন আমি তোকে শিখিয়ে দেই তুই কিভাবে সময় বুঝে কথা বলবি সময় বুঝিয়া সদস্য হইয়া বুঝিয়া সরস দিলিবে নাগর সময় বুঝিয়া সরস হইয়া নেবে নগর চতুর্দা নিকটে কহিবা কাপট রাখিয়ে আপন মা চতুর নিকটে কহিবে কাপট রাখিও আপনে মা তুলসীকে বলছে তুই কি ভাবিস ও মায়েরা এখন প্রচন্ড রাগ হয়ে গেছে তুই আমাকে এমন বুঝিয়ে পাঠাচ্ছিস মনে হচ্ছে আমি কিছুই জানি না আরে বাবা আমি গিয়ে বলবো অত চিন্তা করতে হবে না হ্যাঁ এখন সুন্দরভাবে তুলসী আজকে সেবার গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে চলেছে মায়েরা আপনারাও চলেছে তবে আপনাদের সেবায় কি আছে মা
গোবিন্দ সেবার সামগ্রী আপনারা যে যা সূর্য পূজার জন্য যা এনেছেন, কিন্তু আরো একটা জিনিস কিন্তু আমার বাবা মায়েদের সবার কাছে থাকা দরকার, সেটা হলো পঞ্চরস, সেটা হলো শান্তদস্য, সখ্য, বাৎসল্য আর মধু।